রোজার 1 তারিখ থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত তোমার পায়ে হাত রাখা বলি, খোদার ওয়াস্তে তোমার নেট কোনো গুনার কাজে ব্যবহার করো না। পারবা ওয়াদা করতে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করব না? ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে না। রমজানের সম্মানার্থে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করব না। আসেন, আল্লাহ যাদেরকে সামান্য সামর্থ্য দিছে, 1 ঘোট পানি দিয়া রোজা খোলাইতে পারেন কাউকে, 1 ঘোট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারেন কাউকে, যে আমি 1 ঘোট পানি দিয়া খোলাইতে পারি, আমার এতটুকু সামর্থ্য আছে, সেও যেন রাস্তায় দাঁড়ায় প্রতিবেশীর ঘরে 1 ঘোট পানি নিয়ে যায়, বলে আমার পানিটা দিয়ে ইফতার করে। আসেন, আপনি ইফতার করাবেন না, রোজার মালিক হবেন, কবুল রোজা আপনার আমলনামায় লেখা হবে। শুধু রোজা লেখা হবে না, জাহান্নাম থেকে আপনার নামটা, আমার নামটা কেটে দেওয়া হবে। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমি থাকবো, আর ফরজের ঘাটতি হবে। এটা হয়তো হয় কি কইরা, রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, দেখি ঘাটতি থাকে তো থাকে কি কইরা। কয় গুণ বাড়াইছে? কয় গুণ? কয় গুণ? 1 মাস কয় মাস? 70 মাস, 70 গুণ বেড়ে গেছে। কয় মাস? 70 মাস। 12 বাদ দিয়া দেন, 1 বছর বাদ দেন, 12 মাসে 1 বছর, তারপর 58 মাসের সওয়াব ফরজ আপনার আমার ঘাটতিতে থাকবে। এটা দিছে কেন জানেন? ফরজের ঘাটতি পূরণ করছি না শুধু, বন্ধু দেখেন উম্মতের জন্য কত বড় বড় ঘাটতি দিয়া দিছি। আল্লাহ রাসূল যেন খুশিতে বাগ বাগ হয়ে যায়। কেন আল্লাহ দুনিয়াতে রাইখা বইলা দিছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এরকম রাজি করব আপনি খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। কিন্তু 58 মাসও মনে হয় আল্লাহর কাছে কম হয়ে গেছে। যে বন্ধু দেখা যদি বলে খুশির বিষয় তো বটে, মাত্র 58 মাস আমার উম্মতকে দিলেন, তো আল্লাহ বলে বন্ধু আরো 1000 মাস যোগ করে দিলাম, জান লাইলাতুল কদর 1000 মাস কি করে দিলাম, যোগ করে দিলাম, আরো 1000 মাস। রমজান এই জন্য দিছে। গ্রাম্য সাহাবী উট বানছে আল্লাহর রসুলের বালিশের লগে, প্রথম আয়েশা চিনেই নাই, জিজ্ঞাসা করছে মান মিনকুম মুহাম্মদ, কে তোমাদের ভিতরে মুহাম্মদ? পরিচয় যখন করায়া দিছে, তো উট বানতেছে আল্লাহর রসুলের বালিশের লগে, আর দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে 5টা কথা জিজ্ঞাসা করছে, 5টা। একটার ব্যাপারে তো আল্লাহর রসুল বলছেন হ্যাঁ সত্য, ঈমান আনতে হবে। বাকি 4টার ব্যাপারই আছে, 4টার ব্যাপারে আল্লাহর রসুল বলছে ইল্লা আনতা তাওয়া, নফলও করতে পারো, নামাজ ফরজও পড়তে পারো, নফলও পড়তে পারো, রোজা নফলও রাখতে পারো, রমজানেরটাও রাখতে হবে তোমাকে, হজ নফলও করতে পারো, উমরাও করতে পারো, যাকাত দেওয়ার পরে খয়রাত সদকা খয়রাতও করতে পারো। তো গ্রাম্য লোক যাইতেছে আর বলতেছে লা জিদু আলা হাদা ওয়ালা আনকুস, যেটা করণীয় ওটা ছাড়ার সুযোগ আমার কাছে নাই, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই, সময় নাই। বইলা খুলছেন রশি আর হাঁটতে শুরু করছেন। আল্লাহর রাসূল বলছে জান্নাতি দেখলে দেখো ওই যে যাইতেছে। 5 কথায় জীবন চেঞ্জ। আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলে সে যায় তো যায় কোথায়? কোথায় যায়? আরে বলেন না, কোথায় যায় সে? জান্নাতে। 5 কথায় জীবন চেঞ্জ। বলেন তো এই জীবনে কত কথা শুনছি, জীবন তো চেঞ্জ হয় নাই। যদি হইতো বলবো না, বলবো না। আজকে কি বার? গতকালকে গেছে কি বার? বলেন এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছে? 2টা হাত উঠছে মাত্র।
গতকালকে পড়ছেন, পড়বেন না পড়ছেন, গতকাল শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছি। নামান কয়জন হাত তুলতে পারলাম? অথচ আল্লাহ রাসূলের হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। পাসপোর্ট কিন্তু আল্লাহ জন্ম লগ্নে দিয়া দিছে আমাদেরকে। পাসপোর্ট চিনেন? পাসপোর্ট কিন্তু আল্লাহ আমাদেরকে জন্ম লগ্নে দিয়া দিছেন মেহেরবানি কইরা। পাসপোর্ট আমাদের সবার হাতে আছে, পাসপোর্ট দিয়া দিছেন জন্ম লগ্নে, মেহেরবানি কইরা দিয়া দিছেন, দয়া কইরা দিয়া দিছেন, ভালোবাসা দিয়া দিছেন। এই উম্মতকে আল্লাহ মানুষ হিসাবে ভালোবাসেন না, মানুষ হিসাবে ভালোবাসেন অল্প। আমাদের ভালোবাসাটা উম্মত হিসাবে। আল্লাহ আমাদেরকে উম্মত হিসাবে জন্ম লগ্নে পাসপোর্ট হাতে দিয়া দিছেন, বলছে ভিসাটা লাগায় নিও তুমি। পাসপোর্ট কিন্তু আমাদেরকে দিয়া দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আজানের ধ্বনি কানে আসতে দেরি, পাসপোর্ট হাতে আসতে দেরি হয় নাই। জন্ম দিছেন মুসলমানের ঘরে সদিচ্ছায়, এটা আল্লাহর মেহেরবানি। শুধু শুধু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলেন নাই, মুসলমানও উম্মতে মুহাম্মাদি কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না যে আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে। আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচিত কইরা বাছাই কইরা কুদরতি হাতে সমগ্র মানুষের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে তিন বার। সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে একবার জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে লাগছে। আমাদের উপরে বেশি আরো 2 বার লাগছে, একবার লাগছে বাছাই পর্বে। আপনি জানেন না আল্লাহ কুদরত দিয়া কত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। কুরআন বলতেছে উম্মতে মুহাম্মদী তুমি নির্বাচিত, তুমি নির্বাচিত ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন কে করছে? রব্বে কায়নাতের কুদরতি হাত করছে, কুদরতি হাত। দ্বিতীয়বার আল্লাহ লাগাইছেন আমাদের উপরে বাছাই পর্বে, তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। হায় হায়, আমাদের সবার উপরে আল্লাহ মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম চিনেন? সিল লাগায় দিছেন, সিল মনোগ্রাম আল্লাহ লাগায় দিছেন আমাদের প্রত্যেকের উপরে। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে আমাদের উপরে আল্লাহ লেবেল লাগায় দিছেন, কোম্পানি লেবেল লাগায় দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, যেন আমরা হারায়া যাইতে চাইলেও হারাইতে না পারি। যেটার উপরে মনোগ্রাম লাগানো থাকে ওটা হারানো যায় না। এই জন্যই তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে কিয়ামতের দিন চিনবেন কি করে? লেবেল লাগানো আছে, চিনব। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ লেবেল আবার কি? কইছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। খায়রে উম্মত যদি না হইতাম তো কোনোদিন ফুটা বাহির হইতো না। কোন উম্মতের গায়ের থেকে ফুটা বাহির হবে না। উজু সব উম্মতের জন্যই ছিল, নামাজ সব উম্মতের জন্যই ছিল, সব রাসূলের উম্মতের জন্য ছিল, সব নবীদের উম্মতের জন্য ছিল। কিন্তু কারো জায়গা দিয়া ফুটা নূর বাহির হবে না, শুধু আমাদের বাহির হবে। কেন? আমাদের গায়ে মনোগ্রাম লাগানো আছে। খায়রা আল্লাহ রাসূল আমাদেরকে চিনবে, চিনা বাহির করে ফেলবে। আল্লাহ দয়া করে আমাদেরকে পাসপোর্ট জন্ম লগ্নে হাতে দিয়া দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা প্রমাণ করে যে পাসপোর্ট আমাদের হাতে চলে আসছে, আমরা মুসলমান। ঈমান দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। শুধু ঈমান দেন নাই, উম্মতে মুহাম্মাদি গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে।
রাত্র শেষ হয়ে যাবে, ভালোবাসার মনে হয় পুরাটা ভাণ্ড আমাদের উপরে ঢেলা দিয়া দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসা এতটুকু দিচ্ছেন। হায় হায় হায়, আমি তো যুবকদের পায়ে ধরি, যুবক সারাদিন নেটে ঘুরতে থাকো, একটু দেখো তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে, একটু দেখো আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসে, তাইলে বুঝবে তুমি যে কে তোমাকে ভালোবাসে। দুনিয়ার মানুষের তোমাকে কতক্ষণ ভালোবাসবে? যৌবন যতদিন আছে হয়তো কেউ তোমার দিকে চোখ উঠে তাকাবে, কিন্তু যৌবন শেষ, আর কেউ চোখ উঠে তাকাবে না। দুনিয়ার কাজে লাগতেছো বিদায় তোমার দিকে অনেকে চোখ উঠায় দেখতেছে, যেদিন থেকে তুমি কাজে লাগবে না আর কেউ চোখ উঠায় দেখবে না, চোখ উঠায় দেখবে না কেউ। সত্য এটাই। যদি দেখতো তাহলে একটা বয়স কেন নির্ধারিত হইতো যে ওই বয়সে পা দিতে দেরি, যত বড় পদস্থ লোকই হোক চাকরির থেকে বাদ পড়তে দেরি হয় না। সত্য তো? সত্য তো? রিটায়ার্ড হয় না? হয় না? হয়। কেন? ওর তো যোগ্যতা বাড়ছিল, আরো তো থাকা উচিত ছিল। কি যোগ্যতা বাড়ছিল না? আরো তো থাকা উচিত ছিল। এটা তো দুনিয়ার রীতি। আর আল্লাহর রীতিনীতি কি দেখবেন? আল্লাহ এই উম্মতকে বয়সের ফুলজুরি দিছে, বয়সের ফুলজুরি দাম দিছে। ইদা বালাগা 40, যখন 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে, হায় হায় হায়, ভালোবাসেন এই উম্মতকে। প্রথম তো 15 বছর মাফই করে দিছে, মাফ। যতদিন পর্যন্ত বালেগ না হয়, কলম বিরুদ্ধে চলে না, পক্ষে চলে, বিরুদ্ধে চলে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, মারা গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বালেগ হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, লাম ইউসআল বিশাই, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কবরে সুয়াল জবাব নাই, মাফ। বালেগ হওয়া পর্যন্ত মাফ। তারপরে যদি 40 বছর পর্যন্ত পৌঁছতে পারে দিনদারির সাথে, পৌঁছতে দেরি, 3টা রোগের থেকে মুক্তি দিতে দেরি করবে না। পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ পা দিতে দেরি, সহজ হিসাব নিতে দেরি করবে না। ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, ইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নেবে। কেমন সহজ হিসাব? সাহাবা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? তোমার ফাইলটা নিবে আর নামটা পড়বে আর বলবে এটা ঠিক আছে, রাখো। ইদা বালাগা 60, যখন 60-এ পাও দেয় তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা বন্ধু হইতে শুরু করে, ফেরেশতার কাছে ভালোবাসার পাত্র হয়। ইদা বালাগা 70, যখন 70-এ পা দেয় তো আল্লাহ আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে আমার কাছে চলে আস। আর কত? 70 তো হয়ে গেছে। আল্লাহ তার কাছে চলে যাওয়া ভালোবাসতে থাকেন যে কবে আসবে। কিন্তু বয়স যদি 80-তে পৌঁছা যায়, ইদা বালাগা 80, যখন 80-তে পা দেয়, লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয় না, গুনাহ শেষ। ইদা বালাগা 90, যখন 90-তে পা দেয় তো আল্লাহ বলে আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, এর আগে পিছে গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে বাড়ে, দুনিয়ালাদের কাছে কমে। কতটুক দাম দিবে দুনিয়ালারা? তো আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন, ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন। জানি না আজকে সবার উলামায়ে কেরাম মানবে কি মানবে না। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চেয়েছিলেন না, মনে হয়। এটা আমার তাখায়্যুল, খেয়াল, ধারণা, কিতাবি কথা না। আল্লাহ পাঠাইতে চান না, নির্বাচিত কইরা বাছাই কইরা মনে হয় সিধা জান্নাতে পাঠাইতে চাইছিলেন। কিন্তু একটা প্রশ্ন থাইকা যাবে, এই জন্য পাঠাইছেন। কি প্রশ্ন থাকবে জানেন?
কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ তার পাশে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করাবে সমগ্র উম্মতের উপরে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে থাকবো, পক্ষে, বিরুদ্ধে না। কিন্তু ওই সময় প্রশ্ন উঠতে পারতো যে এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের সাক্ষী দিবে তো দিবে কি? এরা তো দুনিয়ায় দেখে নেয়। এই জন্য মনে হয় আল্লাহ ছোট একটা বয়স দিয়ে আমাদেরকে পাঠায় দিয়েছেন, যাও একটু দুনিয়াটা পাড়ায় আসো, কালকে যদি কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি এরা দুনিয়া দেখছে, এদের পায়ে এখনো মাটি লাগানো আছে। দেখো, প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় পাঠাইছেন, নাইলে এরকম মাফ করবেন কেন? 60-70 বছর বয়স দিয়েছেন, প্রথম 15 বছর মাফ। কেননা আল্লাহ বুঝাইতে চাইতেছে ভালোবাসার পাত্রকে বেশি খাটানো উচিত না। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো কিনা যায় না, ঠিক না? যায় না কি? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না। এই জন্য 15 বছর প্রথমে মাফ, তারপরে যার হয়ে গেল 4 ভাগের 1 ভাগ মাফ। যতক্ষণ ঘুমে থাকি মাফ, ফেরেশতা কলম উঠায় বসে থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না। আল্লাহ আমাদেরকে খাটাইতে চাইতেছেন, বলেন সওয়াব কি কম দিবেন? আমরা কম খাটলাম, সওয়াব কম দিবেন? তো বুখারীতে লেখা আছে, বুখারী শরীফে লেখা আছে, এটাও ভালোবাসার বিকাশ। কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত খাটছে, এতটুক সময়ের মজদুরি পাবে, বিনিময় পাবে। কেউ যোহর থেকে আসর পর্যন্ত খাটছে, এতটুক সময়ের বিনিময় পাবে। আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কম সময়ে খাটছি, আমাদেরকে সারা দিনের বিনিময় দিবে। সত্যই ঠিক, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। এই জন্য খাটনি কম, 2 বারে মাফ করছেন। আর তো মাফ করা যায় না, এখন আরেক সিদ্ধান্ত আল্লাহ নিছেন, ভালোবাসার পাত্রের বেশি হিসাব কিতাব নেওয়া হয় না, বেশি নজরদারি করা হয় না, চোখে চোখে রাখা হয় না। এই জন্য আল্লাহ বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিই, দেখাও দেখি না, মাফ, তোমাদের গুনাহ মাফ, মাফ করে দিতেছি। খালি ভিসাটা লাগায় আর কিচ্ছু লাগবে না, গুনাহ মাফ। কোরআন বলতেছি, কোরআন। যদি প্রশ্ন করেন তারপরও যদি থাইকা যায়, তা আল্লাহ বলে সিস্টেম বানায়া দিছি, তুমি কি দেখো না? মুসাফা করলে মাফ হয়ে যায়, রাস্তাতে কাটা সরাইয়া দিলে মাফ হয়ে যায়, মসজিদের দিকে হাঁটলে মাফ হয়ে যায়, জামাতে শরীক হইতে দেরি, মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করতে দেরি করি না, জুমার থেকে জুমায় পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি করি না, রমজান থেকে রমজানে ঢুকতে দেরি, পুরা 1 বছরেরটা মাফ করে রহমতের চাদর দিয়া ডাইকা দিতে দেরি করি না। এই উম্মতকে আল্লাহ নজরে রাখতে চান না, চোখে চোখে রাখতে চান না। বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। কতটুকু দেখাবো আমি ভালোবাসা? এই উম্মতকে আল্লাহ অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু হায়, ভালোবাসলে কি হবে? এক যুবক তো বলতে পারবে না যে ডেলি আমি ভালোবাসার খাতিরে আল্লাহকে ভালোবাসা, ডেলি একবার আমি একটা চিৎকার দেই জোরে আল্লাহ বলে, একটা চিৎকার দিয়া ঘর কাঁপায়া পালাই। সবাই যদি বলে এত জোরে ডাকলি কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে এত জোরে ডাকলি কেন? বলে মালিক তুমি এত ভালোবাসো, মন চাইলো আমিও ভালোবাসায় তোমাকে একবার হইলো ডাকলাম। কয়জন যুবক আছে এখানে? কিন্তু এখানে এরকম যুবক আছে চেহারায় বলে যে মেসেজে লেখছে জীবনে একবার হইলো আমাকে লেখা পাঠাও, I.U। কি রাগ হয়ে গেল? যুবকরা রাগ হয়ে গেল যারা দাঁড়ায় রয়েছে? বুঝো নাই তোমরা? 14 তারিখে তো লেখা পাঠাও, একবার হইলো একটা মেসেজ দাও I.U, ঠিক না? কিন্তু তুমি আর আমি তো ডেলি একবারও বলি না
আল্লাহকে ভালোবাসে তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দিই না, আল্লাহ কি দেন চিৎকার। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে আপনি কত ভালোবাসেন, আমার মন চাইল আমি একবার আপনাকে ভালোবাসা ডাকি। হ্যাঁ, একবারও যদি ডাক্তার, মাসের পর মাস চলে যায়, হায় 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 হায়, কতগুলা দেখাবো আমি ভালোবাসার নিদর্শন। পুরাটাই তো ভালোবাসা। বন্ধুর কারণে এই উম্মতকে ভালোবাসছেন। কোথায় 50 ওয়াক্ত নামাজ ছিলেন আর কোথায় 5 ওয়াক্ত নিয়ে আসছেন, ঠিক না? কি এটা? ভালোবাসার নিদর্শন। বলো না বাসলে কমাইতেন না, আজ পর্যন্ত কারো কাছ থেকে কমান নাই। জিজ্ঞাসা করেন, কোন নবীর উম্মতেরটা কমায়া দেন নাই, কমান নাই। ভালোবাসার কারণে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আসছে তো ভালোবাসা আরো উছলে বাহির হয়েছে। বন্ধু, সংখ্যা কমায় দিছি, সওয়াব কমাবো না। সওয়াব কত কত কত? 50 সত্য তো? কত? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাবো? এটাও ভুল। 50 না, 50ও মন ভরে নাই। 50 বলছেন, কিন্তু পরক্ষণেই বলছেন, বন্ধু ভালোবাসার পাত্রকে 5-এর বিনিময়ে 50 দিব, এটা হয়তো হয় কি করে? উম্মতকে বলে দেন জামাতে পড়লে 27 গুণ বাড়ায় দিন। উম্মতকে বলে দেন জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায় দিব। এক নামাজ 270 নামাজ। কত গুণ? এক নামাজ 270 গুণ। এটা তো আমি মোটামুটি বললাম, সহি রিওয়ায়াত মতে আরো মিলাইলে আরো বেড়ে যাবে, ঠিক না? বাড়বে না? বাড়বে না? ভালোবাসার বিকাশ। কিন্তু কয়জন পড়ে বলেন? যুবক বলো, আজান দিলে ছুটে যাও না যাও না? যাওয়ার পক্ষে কয়জন, না যাওয়ার পক্ষে কয়জন? কে ডাকে? নামাজের জন্য ডাকে। কি বলে সিলেটের মানুষ? কি বলে? নামাজের জন্য ডাকে? আমার মনে হয় না, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, তাইলে আমাদের নামাজ কি আমরা জানি না? একজনও এখানে হবে না আলেম ওলামা ছাড়া যে আজ পর্যন্ত আমি নামাজ পড়ছি, কোন দিন মসজিদের ইমাম সাহেবের কাছে যা বলছি যে আমি যে নামাজ পড়ি, সূরা পড়ি, দুরুদ পড়ি, আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি, তাসবিহাত পড়ি, একটু শুনেন তো আমি সহি পড়ি না ভুল পড়ি, একজনও কি সত্যায়িত করছি? হাত উঠাইতে পারবেন? হ্যাঁ, তাহলে আপনার নামাজ তো সত্যায়িত না, তাসদিক করা নামাজ না। রাগ হলেন না আমার উপরে, তাসদিক করি না। উচিত ছিল মাথা ব্যথা হইতে দেরি, ইবনে সিনায় ছুটে যেতে দেরি করে না। মাথা ব্যথা হইতে দেরি, হেরমাইনে ছুটে যেতে দেরি করে না। দামি দামি হাসপাতালে ছুটে যেতে দেরি করে না। কিন্তু যে নামাজ, নামাজ না, নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন। চাবি নাইলে কেন মক্তবের ছেলেরা পড়বে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। সত্য এটাই, নামাজের জন্য ডাকেন না। কিসের জন্য ডাকেন জানেন? কথা বলতে ডাকে, কথা বলতে। মুসাল্লি ইউনাজি রব্বা, উম্মতের সাথে এত ভালোবাসা
বলছে কথা না বইলা ভালো লাগে না, দিন শুরু হইতে দেরি, কয় সূর্য উঠতেছে, সুবে সাদেক হয়ে গেছে, আয় না আমার সাথে একটু কথা বল না। আবার দুপুরে ডাকে, আয় না, কোন সকালে কথা বললি, আবার দুপুর হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। আবার দুপুর যখন হয়ে শেষ হয়ে যায়, যখন বিকাল হয়, কই দুপুরে কথা হইলো, বিকাল হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। বিকাল হয়ে যখন সন্ধ্যা হয়, তো আবার ডাকে, রাত্র হয়ে গেল, সেই দুপুরে কথা, বিকালে কথা হইলো, রাত্র হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। কথা বলার জন্য ডাকে। যদি বলেন এশা, এটা কেন ডাকে? এশা এই জন্য আমার মন বলে, এশা এই জন্য ডাকে, আশা এই জন্য ডাকে, এশার জন্য ডাকে না। আয় আয় আয়, অর্ধ রাত্রের ইবাদত তোকে দেওয়ার জন্য ডাকতেছি, আয়। এই জন্য ডাকে যে একটু পরেই তুই ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনদিন উঠবি না। তোর আর আমার কথা কি আর হবে না? আয় ঘুমানোর আগে একটু আমার সাথে কথা বলে ঘুমা। কালকে সকালে যদি নাও উঠিস, তাইলে যেন তুই বলতে পারিস সর্বশেষ কথা আল্লাহর সাথে হইছে, ওই কথা বলেই ঘুমাইছি, আর কথার ভিতরেই চলে, ঘুমের ভিতরেই চলে আসছি, দুনিয়ার কারোর সাথে আমার কথা হয় না। এসা এই জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলে ঘুমানোর জন্য। কেননা ঘুম ঘুম না, ঘুম মউত। এই জন্যই তো আমরা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে চললাম। আল্লাহ বলে মউত যেন আমার সাথে কথা বলা হয়। সর্বশেষ উলামাদের জিজ্ঞাসা করেন, এই জন্য সামরাতুল লাইল নাজায়েজ। এশারের পরে দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তা নিষিদ্ধ। দিনই হইতে পারে, দিনই জলসা হইতে পারে, পড়াপড়ি হইতে পারে, ওয়াজ নসিহত হইতে পারে, কিন্তু সামরাতুল লাইল নিষেধ। উলামা বলো সত্য কিনা? দুনিয়াবি কথা নিষেধ। যেন এসব করে ঘুমায় যখন যাবে, যদি নাও ওঠে, আল্লাহ বলে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছিস। নামাজের জন্য ডাকে না, কিন্তু কয়জন আসে? নামাজ তো বাহানা, আমাদের নামাজ নামাজ। আল্লাহ রসুলও তো বলছে মা বাদনা কাহাক্কা ইবাদতি, আপনি শান অনুযায়ী বন্দেগী হয় নাই। আল্লাহ রসুল যদি এটা বলে তো আমরা কি বলবো? কিন্তু কয়জন আসে? ভালোবাসা তো কমায় দিলেন পাঁচে, ভালোবাসা তো সোয়াব রাখলেন তার জায়গায়, আরো বাড়ায়া দিলেন এক গাঠি, কিন্তু কয়জন মসজিদে আসে? কে ডাকে? কে চিনেন আল্লাহকে? চিনেন? সিলেটের মানুষ চিনেন আল্লাহকে? আমি প্রমাণ দিতেছি, কেউ চিনেন না, আমরাও চিনি না। যদি চিনতাম, এখানে কয়জন যুবক আছে আর কয়জন মানুষ আছে এই পর্যন্ত আলেম ওলামা ছাড়া, যে এই পর্যন্ত আমি 99 নামের অর্থ ধ্যান খেয়ালে ভালোভাবে এই পর্যন্ত জীবনে একবার দেখছি? কেউ হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ দেখছি? একজন যুবক হতে পারবে না। অথচ এদেরকে জিজ্ঞাসা করেন মাসে কয় টাকার এমবি খরচ করে, কয় টাকার খরচ করে জিজ্ঞাসা করেন। ওয়াইফাই যাদের ঘরে আছে, দোকানে আছে, মাসে কয় টাকা বিল দেয়? কিন্তু 99 নামের অর্থ দেখতে কতক্ষণ সময় লাগে? 99 নাম আল্লাহর পরিচয়। সূরা ইখলাস যদিও পরিচয়, সূরা ইখলাস পরিচয় না শুধু। উলামা যদিও বলে যে সূরা ইখলাস দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিবেন, আমি বলবো পরিচয় দিবেন কম, এটা আরেক উদ্দেশ্যে দিবেন। ওটাও ভালোবাসার কারণে, যে আমি ভালোবাসা আমার কালাম এই উম্মতকে দিয়া দিলাম। কোরআন আল্লাহর কালাম, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিবেন বটে, কালাম দেন নাই। হায় হায়, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত আল্লাহ কুদরতি হাতে লেখছেন, আমি মানি, কিন্তু পরে লেখছেন আমাদের কোরআন সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। কালাম
বন্ধুর উম্মতকে কালাম দিয়েছেন, কালাম। সূরা ইখলাস কেন আসছে জানেন? সূরা ইখলাস আসছে আল্লাহ জানে এই উম্মতের 90-70 ভাগ মানুষ কোরআন পড়তে জানবে না। আমরা কোরআন পড়তে জানি না এই মজমার অধিকাংশ। সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে গেলে? কোরআন পড়তে জানি না। আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু এক জায়গায় অভিযোগ আছে। এই মজমা বৎসরে একবার এরকম লোক আছে একবারও কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় না, ভালোবাসে একটা চুমা দেয় না, একটু চোখে রাখে না, একটু মাথায় রাখে না। হায় হায়, এক রাত্র কোরআন নিয়ে মাথায় দাঁড়ায় ছিল, এক রাত্র লেখা রাখে না, এক রাত্র। খেলাফতে ওসমানিয়া সানিয়া, যেটা তুর্কি খেলাফত, যার মাধ্যমে শুরু হয়, এরদোগান নাম ছিল তার। এই এরদোগান না, তার নামও এরদোগান ছিল। সে মুসলমান হয়েছিল, সর্দার ছিল কবিলা। মুসলমান হওয়ার পরে যে কামরায় রাখছে, জিজ্ঞাসা করছে এই কামরা এটা কি রাখা? আল্লাহর কালাম। মালিকের কালাম থেকে আমি ঘুমাই কি করে? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল, যার বদৌলতে আল্লাহ 600 বছরের রাজত্ব দিয়েছে। 600 বছর উম্মতে মুহাম্মাদি সারা বছরে একবার কোরআনটাকে চুমা দিয়া দেখে না, চুমা দিয়া। রাগ হয়ে গেলে? হ্যাঁ, 3 ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে ডাক্তারের কাছে, অথচ কোরআনে শেফা আছে। একদিনও সিনার ভিতরে চাইপা ধইরা চিৎকার দিয়া বলে না, মালিক কালাম তোর, শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়া করবে কি? দেখিস না আমি অসুস্থ, কোরআনের শেফা আমার ভিতরে দে। একজনও এখানে নাই কোরআনটা চাইপা ধরে এই কথা বলে নাই, আমিও বলি না। আমার তো অভিযোগ এইখানে যে কোরআনকে কেন মহব্বত করি না? সবার ঘরে কোরআন রাখা আছে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, পড়তে পারি আর না পারি, ডেলি একবার হলেও উজু করে কোরআনটাকে চুমা দিব, বুকে লাগায় একটা চিৎকার দিয়া বলবো, মালিক পড়তে পারি না, ভালো তো বাসতে পারি, তুই লেখা রাখিস, আমি তোর কালামকে ভালোবাসতেছি। আল্লাহ ইখলাস দিছিলেন এই জন্য যে বন্ধুর উম্মত কালাম দিছি, পড়তে পারবে না, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। এটা দেখায় তো দেখায় কিরকম, ভালো দেখাবে না, বন্ধুই কি বলবে? আর এটাই কি করে সম্ভব যে কালাম দিলাম, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে? আমি বলবো আল্লাহ পড়তে তো পারে না, পড়তে না পারো তাতে কি আসে যায়? সূরা ইখলাস নাযিল করে দিবেন, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা, তিনবারে 30 পারা। সাহাবী রাসূল এই জন্য স্লোগান দিতেছিল, গ্রাম্য লোক ছিল, গ্রাম্য লোক। সূরা ইখলাস নাযিল হওয়ার পরে চিৎকার দিতেছে আর মিছিল নামায়া দিছে মদিনার গলিতে, ছুটতেছে আর বলতেছে নি'মার রব রব্বুনা, জয় আমার রবের জয়। সবাই জিজ্ঞাসা করছে কি কারণে জয়? ইয়াখুয কালিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, এক গাঁটটি সওয়াব দিতে দেরি করে না। সূরা ইখলাস এই জন্য নাযিল করেছিলেন। কয়জন আছে এখানে প্রতিদিন 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? তাইলে 31 নাইটের দিন 2টা দল হইতো, 2টা দল। কয়টা? একদল তো হয়তো নতুন বৎসরকে স্বাগত জানাইতো, আরেক দল রোডে নেমে স্লোগান দিত আর বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি বলে তোরা কেন স্লোগান দেস? 365 দিনে 365 কোরআন খতম আমলনামায় লেখা হয়ে গেছে, আমি স্লোগান দিব না তো কে দিবে? তাইলে তো আমার দেশে 2টা দল হতো 31 নাইটে। এক দল এই স্লোগান লয়ে বাহির হইতো 365 কোরআন খতম আমার আমলনামায় কমপ্লিট।
বলে আল্লাহর নাম লয়ে চিৎকার দিত, আর আরেক দল 31st নাইটকে স্বাগত জানানোর জন্য চিৎকার দিত। যদি আমার জাতি এরকম হইতো তাহলে এই দলের চিৎকারে ওই দল মাটিতে বহুত আগে মিশা গেছে, অস্তিত্বহীন হয়ে যেত, কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু আফসোস, জাতিকে তো আমি বুঝাইতে পারি না, বুঝাইতে পারি নাই। সত্য এটাই, সত্য এটাই। কোরআন এই জন্য দিছিলেন, সূরা ইখলাস এই জন্য পরিচয় দিছিলেন। 99 নাম আল্লাহর নিজের পরিচয়ের জন্য দিছেন যে আল্লাহ কে। কিন্তু আমি কেমনে বুঝাবো, আপনাদের দিলের ভিতরে কেমনে গাঁথবো যে 99 নামের অর্থ আমি মনোযোগ সহকারে যুবক দেখো, তার বিবেকের পর্দা খোলো যে আমাকে কে ডাকে, কোন আল্লাহ। আল্লাহ তো পরিচয় দিছে, আল্লাহ কে। আল্লাহ বলে, আল্লাহ চিনো না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور আমি আল্লাহ। 99 পদের মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ তোমাকে ডাকছিল, তোমাকে ডাকতেছে, ভালোবাসা ডাকতেছে, ভালোবাসা। আমাদের নামাজ কোন নামাজ নাই, কে বলছে নামাজ? নামাজ তো ওইটা যেটা ফেরেশতা বলছে। ফেরেশতা বলছে লাউ ইয়ালামুল মুসাল্লি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা। নামাজি যদি জানতো, চোখে যদি দেখতো যে কার সাথে কথোপকথন হইতেছে, মাথা কোথায় লাগায়া বসা আছে, পুরো দৃশ্যটা যদি ওর সামনে উদ্ভাসিত হইতো, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ ওকে সেজদার থেকে উঠাইতে পারতো না। না না না, সত্য তো এটা, এটার নাম নামাজ। নামাজ তো এটার নাম, আমাদের নামাজের নাম তো নামাজ না, এটা তো একটা বাহানা। কি কথা বলার বাহানা, জান্নাতের চাবি দেওয়ার বাহানা। আল্লাহ ভালোবাসেন আমাদের, কিন্তু উম্মত পড়ে না। ব্যথা মনে হয় ব্যথাই রয়ে গেল, কেন আল্লাহ রসুলের দিলে ব্যথা ছিল। 5 যখনও কইরা দিছেন তখনও দিলে ব্যথা ছিল, কেন মুসা আলাইহিস সালাম বারবার খোঁচাইতে ছিল, জান্নাত কমায় নিয়ে আসেন, 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই। আপনি তো অভিজ্ঞতাই নাই, আপনি তো মাত্র নিলেন, এখনো নিচে নামেন নাই, উম্মতের কাছে যান নাই, উম্মতকে পেশ করেন নাই। আমি অভিজ্ঞ মানুষ, 2 বেলা পড়াইতে পারি নাই আমার উম্মত বনি ইসরাইলকে, 2 বেলা পারি নাই, 5 বেলা কি করে পড়াবেন? এইবার পাবেন ভিতরে ব্যথাটা কিরকম ছিল। মুসা আলাইহিস সালাম মনে হয় ব্যথা বাড়ায়া দিতে ছিল, ঠিক না? ভিতরে তুফান চলতেছিল, 50 কে 5 করে দিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো, আমি কি মুখ দেখাবো? তা আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, কেন আল্লাহ তো বন্ধুর এশকে ছিলেন, হাবিব। বন্ধুকে কি হাবিব, হাবিব চেনেন? কি হাবিবের অর্থ কি? সাদিকের অর্থ বন্ধু, হাবিবের অর্থ বন্ধু না। হাবিব ভিন্ন জিনিস। হাবিব জানেন না হাবিব কাকে বলে? হাবিব তো বলে যার ইচ্ছার দিকে সারাদিন তাকায় থাকা হয়, যার ইচ্ছা দিকে তাকায় থাকা হয়। হাবিব বলে ওকে যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, ইচ্ছা করতে দেরি, পূরণ করতে দেরি করে না, ওর নাম হলো হাবিব।
ওর নাম হলো হাবিব। এই জন্যই তো বন্ধুকে নিজ ইচ্ছা মতে গঠন দেন না, কেন হাবিবকে নিজ ইচ্ছা মতে গঠন দেয় তো দেয় কি করে, বরং গঠনের পুরা ভান্ডার সামনে রাখা দিয়া বলছে হাবিব গঠনের ভান্ডার রাখা দিলাম, আপনি বলবেন আমরা খালি লাগাবো, ইচ্ছা আমাদের না, ইচ্ছা আপনার। আপনি বলবেন আমরা খালি সেট করব, কি করব? এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওইভাবে বানানো হয়েছে যেভাবে আপনি চাইছেন। এই জন্যই মনে হয় মেরাজে নিয়ে গেছেন যে বন্ধু দেখি তো বটে, সব সময় তো সামনে সামনে থাকেন, দেখি তো বটে, কিন্তু একটু মেরাজে উঠে আইসা পাশে বসেন না, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, একটু পাশে বসায় আসেন। এই জন্য মেরাজ আমার মনে হয়, এই জন্য মেরাজ। আরো অনেক কারণ আছে, গেলে আবার হারায় যাব না, আল্লাহ চিনলাম না, রসুল চিনলাম। এই জন্য পাসপোর্ট পাওয়া সত্ত্বেও এই যুবকরা যদি জীবনে একবারও করতো, এই বয়সে একজনও করে নাই, বলবো আমরা কেউ করি নাই, আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষ যতবার চুল কাটছি আজ পর্যন্ত একবারও সেলুনে যায় বলি নাই যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে তুমি কাটা দিবে। যদি না জানো তাহলে আমি হুজুরের নাম্বার নিয়ে আসছি, হুজুরকে ফোন করে জেনে নাও আমার নবীর আদর্শ মতে চুল কাটা কিরকম। যদি জিগায় তুমি আজকে কেন এই কথা বলো, বলে আমি কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন হাত পাততে পারি, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না, আপনি তো দয়ার সাগর, আপনি তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। হাত উঠাইতে পারবেন যে একজনও এই বয়সে চুল কাটছি এই কথা বলা না? এক যুবক বলতে পারবে কসম খোদার, যুবক যদি একদিনও কাটতে তাহলে হইতে পারতো একদিনে তোমার পাসপোর্টের ভিসা লেগে যেত। পাসপোর্টের ভিসা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাসপোর্ট হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মসূত্রে মুসলমানের ঘরে পাসপোর্ট জড়ায় দিছে, ভিসা হইল মুহাম্মাদুর, ভিসা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল ভিসা, নবীর আদর্শ হইল ভিসা। নবীর দিকে তাকায় আমাদেরকে ভালোবাসছেন, আমার জীবন শেষ হয়ে যাবে খুঁজা খুঁজা আমাকে দেখাইতে হবে। রমজান, রমজান কেন দিছেন জানেন? ওই যে বলতেছিলাম না যে আল্লাহ রসুলের ব্যথা ছিল উম্মত না পড়লে কি করব, মুখ কি দেখাবো। আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না, চেষ্টা করে দেখি, আমি দায়িত্ব নিলাম, আমি কি করবেন, আমি বাড়ির থেকে ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়াইতে চেষ্টা করব, পড়ায় আনিব, কিন্তু উম্মত তারপরও পড়ে না। আজান আল্লাহর ডাক, আল্লাহ যেন কানের কাছে এসে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, আয়না আয়না। শব্দ ব্যবহার করছেন এরকম, হায় 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 হায়। উম্মত তো আজানের অর্থও জানে না। হাইয়া অর্থ কি? নামাজের দিকে আসো, ঠিক না? এটাই তো কি সাদা সিধা তর্জমা, এটাই তো। হাইয়া আরবিতে এই জন্য ব্যবহার করা হয় না। হাইয়া আরবিতে ব্যবহার করা হয় যার জন্য পুরো অনুষ্ঠানটা রচিত করা হয়, তাকে যখন ডাকে তো আরবিতে ডাকে হাইয়া আয়। আল্লাহ বলে এই ওয়াক্তের অনুষ্ঠানটা তোর জন্য, তুই বাজারে সুইপার হইতে পারিস, আমার কাছে তুই বিশেষ মেহমান। তুই বাজারে ঝাড়ুদার হইতে পারিস, আমার কাছে তুই বিশেষ মেহমান। তুই বাজারে চৌকিদার হইতে পারিস, আমার কাছে বিশেষ মেহমান। সমাজে তুই একবারে নিকৃষ্ট হইতে পারিস, কিন্তু দাস হইতে পারিস, কিন্তু আমার কাছে তোর চেয়ে বড় মেহমান এই ওয়াক্তে কেউ নাই, তুই আমার মেহমান। আয়রা মেহমান বানায়া ডাকে, মেজবান হইয়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে।
নাইলে কিতাবে কেন আসতো মান ওয়াজাবা বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমাস সাইর। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না, আমি আল্লাহ কুদরত দিয়ে পড়াই। ব্যথা ছিল যদি না পড়ে তো বলছে আমি ডাইকা পড়াই, কিন্তু উম্মত তো পড়ে না। নবীর ব্যথা তো রয়েই গেল দিলে, ঠিক না? কালকে কি মুখ দেখাবে? তা আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমি থাকবো আর ফরজের ঘাটতি হবে। এটা হয়তো হয় কি কইরা রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, দেখি ঘাটতি থাকে তো থাকে কি কইরা। কয় গুণ বাড়াইছে? কয় গুণ? কয় গুণ? 1 মাস কয় মাস? 70 মাস। 70 গুণ বেড়ে গেছে। কয় মাস? 70 মাস। 12 বাদ দিয়া দেন, 1 বছর বাদ দেন, 12 মাসে 1 বছর, তারপর 58 মাসের সওয়াব ফরজ আপনার আমার ঘাটতিতে থাকবে। এটা দিছে কেন জানেন? ফরজের ঘাটতি পূরণ করছি না শুধু বন্ধু, দেখেন উম্মতের জন্য কত বড় বড় ঘাটতি দিয়া দিছি। আল্লাহ রাসূল যেন খুশিতে বাগ বাগ হয়ে যায়। কেন আল্লাহ দুনিয়াতে রাইখা বলে দিছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এরকম রাজি করব আপনি খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। কিন্তু 58 মাসও মনে হয় আল্লাহর কাছে কম হয়ে গেছে। যে বন্ধু দেখা যদি বলে খুশির বিষয় তো বটে, মাত্র 58 মাস আমার উম্মতকে দিলেন, তো আল্লাহ বলে বন্ধু আরো 1000 মাস যোগ করে দিলাম। জান লাইলাতুল কদর 1000 মাস কি করে দিলাম? যোগ করে দিলাম আরো 1000 মাস। রমজান এই জন্য দিছে বন্ধুর দিল ঠান্ডা করার জন্য। আমরা তো বন্ধুও চিনি না, নবী চিনেন? একজনও তো পেলাম না চুল কাটছে। যুবক শুনা নাও আমার কথা শেষ, আমি শেষ জায়গায় চলে আসছি, 12:30 বাজতে চলছে, আর লম্বা করবো না। শুনা নাও, 2টা নাম এইখানে গাইথা নাও, 2টা নাম, একটা আল্লাহ, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা নাম গাথো। যদি কেউ তোমার কাছে আসে তাহলে তুমি যেন বলতে পারো 2টা নাম এখানে গাথা আছে, তোর মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি কর। এই নাম দিলে গাথার পরে আর কোনো কিছু দিলে গাথা যায় না। 2টা নাম দিলে গাইথা। ওলামা আছে এই জন্য বলতেছি, এক হাদিস আমার বুঝে আসতো না, কিন্তু আমি 5 থেকে 7 বছর আগে হবে, যখন আমার সফর চলতেছিল মাদাগাস্কার। নাম শুনছেন কোনদিন? ভারত মহাসাগরের ভিতরে একটা দেশ, বাংলাদেশের 3 থেকে 4 গুণ বড়, মাদাগাস্কার। আমার সফর চলতেছিল এখানে, তাবলিগি সফর। 20 লক্ষের মতো মুসলমান আছে ওইখানে, ছিল পুরাটাই মুসলমান, সব হারায় গেছে। নাম ছিল মদিনাতুল আসকার, ওটা চেঞ্জ হয়ে এখন হয়েছে মাদাগাস্কার। নাম ছিল মদিনাতুল আসকার, মুসলমান স্বাধীন করছে ওটা। 20 লক্ষ এখন বেঁচে গেছে, কিন্তু কোনো ভাবে কাউকে চিনা যায় না মুসলমান কিনা। না পোশাক, না আশা, না চলা না ফিরা, না উঠা না বসা, না কাজ না কাম, কিছুতে বোঝা যায় না মুসলমান কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করতেছিলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো সে আমাকে বলতেছে 100% মুসলিম। আমি 100% মুসলমান। আমার মোবাইল থেকে একটা ছবি বের করে আমি দেখাইছি, তুই যদি 100% অর্থ এটা কয় পার্সেন্ট? চোখ দিয়া পানি চলে আসছে। পরে আমাকে বলতেছে, মুফতি সাহেব আমাদের এখানে একটা কালেমা গাথা আছে। আমি বলছি সেই কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন হাদিস বুঝে আসছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, এক সময় আসবে শুধু কলেমা পড়বে জান্নাতে চলে যাবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধু কলেমা দিয়া? বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যার। আবু দাউদের riwayate আছে, তোর নাক যদি মাটিতে মলতেও থাকস তারপরও কলেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। ওই ব্যক্তিকে দেখা আমার বুঝে আসছে আর কালেমা ওকে জান্নাতে নিয়ে যাবে।
ও যেইভাবে আমাকে দেখাইছে মুফতি সাহেব তোমারটা মানি, কিন্তু আমার এখানে একটা কালেমা লেখা আছে। আমি আজকে আমার জাতিকে বলি দুইটা নাম এখানে গাইথা নাও, যাতে অন্য কোন নাম নিয়ে যদি তোমার কাছে কেউ আসে তুমি যেন বলতে পারো আমার এখানে দুইটা নাম গাথা আছে, আর কোন নাম ঢুকানোর সুযোগ এখানে নাই। তোমার মাল আমার কাছে বিক্রি হবে না, অন্য জায়গায় বিক্রি করো। আজকে মুসলমানদের দিলে মোহাম্মদ গাথা নাই, নাইলে কাদিয়ানি বাড়ে তো বাড়ে কি করে? যদি নাম গাথা থাকতো, আল্লাহর মুহাম্মদ যদি দিলে গাথা থাকতো, কেননা কিয়ামতের বাদশা মালিক আল্লাহ আমি মানি, কসম খোদার মানি, কিন্তু বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কিয়ামতের মাঠের বাদশা, রাজা, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুক আমাকে ওলামায়ে কেরাম, আল্লাহর রাসূল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রাসূল, ৪ জন উলুল আজমি মিনার রাসূল, কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না সাল তোতা শাফি তুশাফা, বরং সবার চিৎকারে আরশ কাঁপবে, নফসি নফসি চিৎকারে আরশ পর্যন্ত কাঁপবে। আমার তাকাইয়ুল বলতেছি, আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষায় থাকবে বন্ধু কখন সিজদায় পড়বে, আর আল্লাহ বলবে ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি সাল তোতা। আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, দিব আমি। আপনি রাজা, কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আসেন, আসেন, 5 পুত্র জন্ম লগ্নে দিয়া দিয়েছেন, বিষয়টা খালি লাগায় নেই, আমাদের জন্য বেশি করতে হবে না। হায় হায় দয়ার ভান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসবে কি আসবে না আমি জানি না, আল্লাহ দুইটা চেয়ারই বানাইছেন কুদরত দিয়া, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, একটার নাম কুরসি আর একটার নাম মাকামে মাহমুদ, তৃতীয় কোনো চেয়ার বানান না। বলো উলামায়ে কেরাম বানাইছে কিনা? কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন ওই চেয়ার ধইরা দেখবেন, বৈশা দেখবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন, হাসি দিয়া বলবে বসবো না। কেন? উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে দেখা করার। আমি চাই না উম্মত আমার অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের অপেক্ষা করব। উম্মত আসবো, হাউজে কাউসার পান করাবো নিজের হাতে, আর বলে দিব লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি বসবো না। আল্লাহ যেন বলতে চাইতেছে বন্ধু পানি পান করায় চলে আইসা বসেন, কয় না তাও বসবো না, মিজানের কাছে ছুটা যাব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন, চাইলে দিবেন, চাইতে চাইতে পাল্লা ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে পাল্লা ঝুঁকায় দিব, চিৎকার দিতে দিতে পাল্লা ঝুঁকায় দিব। সাউফা ইউতিকা রাব্বুকা আমা কুনতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কি বলেন না আমাকে রাজি করবেন? পাল্লা তো ঝুঁকে না, আমি রাজি হব না। না না না, আপনি কি আমাকে বলেন না লা ইউসিকা ফি উম্মতি? বলছে বন্ধু তারপরে আইসা বসে, না তাও বসবো না। কি করবেন? পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি উম্মত পার হইতে না পারে, গুরুদের কাঠি মাথায় দিয়া পার করাইতে থাকবো, বসবো না। যেই নবী উম্মতের জন্য বসবে না, রাজা 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 বাদশা কিয়ামতের মাঠে, দুনিয়ার যে কেউ বলুক না কেন, এই কথা কটা কোনো দিন কেউ বলতে পারবে না, কোন নবী না, কোন রাসূল না। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে বহুত লোক, আল্লাহ রাসূল বলছে আসবে ইয়াতি দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াদাই আন্নাহু নাবিয়্যুন। একজন কি আরো 100 জন আসতে পারে? এই জন্য আমি হাত জোর করে বলি আসেন, দিলের ভিতরে দুটা নাম বসায়, বসাবেন কি? কি? আল্লাহ আর কি? মুহাম্মাদুর আল্লাহ আর কি? মুহাম্মাদুর কি? যুবক কি বলে? সত্য তো? যাতে যে আসো
তুমি তাকে বলতে পারো দুইটা নাম সেট হয়ে গেছে, আর এখানে ঢুকানোর সুযোগ নাই। দুই নামে আমার দিল ভরে গেছে, আর ঢুকানোর সুযোগ নাই। তোমার মাল আমার কাছে বিক্রি হবে না, সময় নষ্ট হবে, অন্য জায়গায় তালাশ করো, আমার এখানে আসলে চলবে না। যাতে মুখের উপরে বলে দিতে পারি। আজকে আমাদের মানুষ প্রতারিত হইতেছে শুধু দিলে বসে না থাকার কারণে। জান্নাতের বিষয় হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূল হলো জান্নাতের বিষয়। আল্লাহর রাসূল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি যাওয়া যাইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতো না। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আয়াত কাইটা শুনাইলাম, এই তিন শব্দ আমাকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যে মাপ চায়, আল্লাহ বলে আস্তাগফির লাহুর রাসূল। আমি তার দিকে দেখি না, আমি তো বন্ধুর দিকে দেখি। বন্ধু পক্ষে কি বিরুদ্ধে? বন্ধু যদি পক্ষে হয় তো আমি তাকায়া দেখি না কে করলো কত করলো, আমি মাফ করে দেই। এই জন্য এই আয়াত আল্লাহর রাসূলের রওজার উপরে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীজিকে পক্ষে নিতে হবে। জান্নাতের বিষয় হলো মুহাম্মাদুর। চোখের পানি ছড়াইতে ছড়াইতে চলে গেছে। 23 বছরে যেদিন প্রথম ওহী আসছে, প্রথম ওহী ইকরা, এটা আল্লাহর রাসূলের জাতিগত ওহী, কিন্তু আসল উম্মতের জন্য যে ওহী সেটা হলো মুদ্দাসসির। এইখান থেকে শুরু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। বাহিরে বসে বাচ্চার মতো কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছে, দাসার তু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাইরে বয়ে রইলেন কেন? বাহির হলেন কেন? আপনাকে তো ঘুমন্ত রেখে গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলছে, কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাখির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাখসির ওয়ালি রাব্বিকা ফাসবির। খাদিজা, মক্কা 360 এর পূজারী, আমি কাকে দাওয়াত দিব? কে আমার কথা মানবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মনে হয় স্বামী স্ত্রী ছিল, উঠায় মনে হয় বুকে চাইপা করে বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমাকে দাওয়াত দেন। মক্কা মানুক। প্রথম দিন চোখে পানি, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে যায় তখন বলতেছিল চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। আকাশে খুশির হুল্লোড় চলতেছে। কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। খুশি চলতেছে, আপনি কাঁদেন কেন? বলছে এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখা। আজকে উম্মত সারা জীবনে একবার নবীর আদর্শে চুল কাটে, দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। হায় উম্মতে মুসলিমা যদি শুধু দাড়ি কাটার পয়সা যদি জমা রাখতো আজ পর্যন্ত, তাহলে মনে হয় বাকি সারা দুনিয়া গরিব মুসলমানদেরকে চলার জন্য যথেষ্ট হয়ে যেত, সব ধনী হয়ে যেত শুধু শেপের পয়সা। কি বিশ্বাস হয় না? হ্যাঁ, শেপ তো প্রতি দ্বিতীয় দিন করতে হয়, ঠিক না? কি একদিন পর পরই তো করতে হয়, ঠিক না? না করতে হয় না? হ্যাঁ, দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? চলেন শোনায় দেই। মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলেন? হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায় চলে গেছে। তো সবাই বলে দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুইরা কিনে আসছস? তখন হাদিস মনে উঠছে,
তা আল্লাহকে সনদ সহ শুনায় দিছি, কিচ্ছু আনি না, দাড়ি আনছি। তা আল্লাহ চেতা গেছে, আর দাড়ি কেন? আপনি বলেন নাই, আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে, নবীজি বলে নাই সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বলে নাই তাদের ছাত্রকে, তাদের ছাত্ররা আমাদেরকে বলে নাই। সাদা দাড়ি দেখলে বলে লজ্জা পান। এখন তো আয়েশা দেখতেছি উল্টা, আপনি চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন দাড়ির কথা বলার কারণে। তা আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। আসেন, যদি জান্নাত পাইতে চাই, যদি জান্নাতে সব দিলের ভিতরে রাখি, রাখেন, তাইলে মুহাম্মাদি হইতে হবে, মুহাম্মাদি। নাইলে কিয়ামতের দিন কিন্তু মুকদ্দমা দায়ের করবে অন্য কেউ না। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায়া বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কোরআনকে পিছে রেখা দিছে, পিছে কোরআনকে পিছে রাখছে। কোরআন কি জানেন? কোরআন, কোরআন কিন্তু দুইটা, চিনেন কোরআন? হ্যাঁ হ্যাঁ, একটা হইলো অক্ষরে লেখা কোরআন, আর একটা হইলো জ্যান্ত কোরআন, ওটা হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্যান্ত কোরআন। 40 বছর পর্যন্ত কোরআন বানাইছে, কোনো কথা বলতে দেন না, চুপ ছিলেন, চুপ। অথচ ঈসা আলাইহিস সালাম আসতে দেরি, কথা বলতে দেরি করতেছেন না। আল্লাহ বলতেছে, বন্ধু আগে কোরআন বানায় লই আপনারে, তারপরে কোরআন দিব। কোরআন পড়বে, আপনাকে দেখবে, আপনাকে দেখবে, কোরআন পড়বে। কোরআন বানায় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এরা আমাকে পিছে রাখছে, পিছে। তারপরে চিৎকার দিয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। যাও যাও, সরো, তোমাদের জন্য জান্নাত হাতের মুঠায় ছিল, মুঠায় মুঠায় ছিল জান্নাতে, উম্মতের হাতের মুঠায়। জান্নাত তো আমার মনে হয় বানাইছেনই আল্লাহ উম্মতের জন্য, নাইলে জান্নাতে আদম নিজের হাতে কেন বানাইতেন? আমাদের জান্নাত নিজের হাতে বানাইছেন, কোন কুদরত দিয়া না, নিজের হাতের ছোঁয়া দিয়া আমাদেরকে যেরকম يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। خلق آدم بيدي كتب التوراة بيدي خلق قلم بيدي وخلق جنة عدن بيدي। আমাদের জান্নাত নিজের কুদরতি হাতে বানাইছেন। যুবক, 14 তারিখ ঘন্টায় ঘন্টায় জান্নাতে আসবে, আমার কথা লেখা রাখো। এখন তো বছরে একবার আসে 14 তারিখ, ঠিক না? কবে আসে? আরে বলো না, ঠান্ডা হয়ে গেল কেন? ফেব্রুয়ারির 14 তারিখ আসে, ঠিক না? বছরে একবার জান্নাতে আদনে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ আসবে। ঘন্টায় ঘন্টায় তোমার কাছে ভিডিও মেসেজ আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আল্লাহ তোর জন্য আমাকে বানায় রাখছে, কই আসস, জলদি উঠায়। আল্লাহ বানায় রেখা দিছে, বানায় রেখা দিছে। ওই শরীর, যেই শরীর থেকে 4 প্রকারের ঘ্রাণ ফুটা বাহির হবে, ফুটা। হাঁটু পর্যন্ত মুশকের ঘ্রাণ, কোমর পর্যন্ত আম্বরের ঘ্রাণ, কাঁধ পর্যন্ত জাফরানের ঘ্রাণ, আর উপর থেকে বাহির হবে পিওর হোয়াইট কাফুরের ঘ্রাণ। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা তোমার মুখের সামনে মারতে থাকবে, ঘুরাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেছে, লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আর 4 ধরনের ঘ্রাণ থুতুর থেকে মোহিত, 4 ধরনের ঘ্রাণ বাহির হয়ে পুরোটা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে। এইবার যুবক বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কও না, একটু কও না। আরেকটা কমু, কিস নিলে কেমন মজা লাগবে?
আমার তো মনে হয় পাইলে তোমরা কয়েক বছরও ছাড়বা না, ঠিক না? কি আশঙ্কা সত্য তো? আরে কোন আশ্চর্যের বিষয় নাই। সবার শেষে যাকে আল্লাহ জান্নাতে দিবে এরপর আর কাউকে দিবে না। ও নিজের জান্নাতের স্ত্রী দেখবে আর 30 বছর পর্যন্ত খালি দেখতেই থাকবে। 30 বছর পরে স্ত্রী ওর গালে মুখা দিবে, মুখা দিয়া বলবে আলাইসা ফিয়া লাকা হাজা, তুই কি আমার ভিতরে আর কিছু দেখোস না? খালি তাকে দেখতেই আসিস, আর কিছু নাই ভিতরে? আর কিছু দেখোস না? আর কোনো দরকার নেই তোর? পরে হুশ ফিরবে, কইব চল কামরায় খুইলা দেখাই তোর ভিতরে কি বানায় রাখছে আল্লাহ। ওই জান্নাত মিলবে। আসো ওয়াদা করবা, প্রথম যেটা ওটা করি আগে। চলেন আজকে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? তাহলে মুখ দিয়া বলি আল্লাহ তওবা করলাম মনের থেকে। পাক্কা? কি বলতে রাজি? আল্লাহ তওবা করলাম। যদি মনের থেকে বলতে পারেন তাহলে লেখা নেন গুনাহ মাফ। আর আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাস আমি মাফ করব। আমরা সময় মতো হাত উঠায় দিছি, কিন্তু সময় মতো মুখ দিয়ে বলে দিছি আল্লাহ মাফ চাই। আজকে তো মাফ হয়েই যাবে, কোনো সন্দেহ নাই এতে, যদি মনের থেকে বলে থাকে। আর চলেন, সামনে রমজান আসতেছে, আজকের থেকে প্রস্তুতি নেই। নিজেকে লাইনে দাঁড় করায় দেই, ওয়াদা করি যে ফজর থেকে নামাজ বা জামাত ছাড়বো না, কোনদিন ছাড়বো না। কমসে কম রমজানের শেষ দিন পর্যন্ত ছাড়বো না। পাক্কা? বিলকুল। নামান আরেকটা ওয়াদা যুবকদের থেকে নিব। যুবক, তোমার পায়ে হাত রেখা বই, কালকের থেকে করতে পারলে ভালো, যদি না করতে পারো রোজার 1 তারিখ থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত তোমার পায়ে হাত রেখা বলি, খোদার ওয়াস্তে তোমার নেট কোনো গুনার কাজে ব্যবহার করো না। পারবা ওয়াদা করতে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করব না? ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে না। রমজানের সম্মানার্থে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করব না। আরেকটা সবার কাছে দেব, আসেন পবিত্র রমজান সামনে, পবিত্র রমজান সামনে। রমজান নিয়ে বিশ্লেষণ করলে অনেক করা যাবে, মাসের পর মাস করলেও শেষ হবে না। আল্লাহ এই উম্মতরে কোন রমজান দিয়েছে? আমরা প্রতিজ্ঞা করি রমজান মাসে আমরা কেউ টেলিভিশনে চোখ লাগাবো না। ওয়াদা? পরে জায়েজ না জায়েজ এই ফতোয়া আমি দিতেছি না, কিন্তু রমজানের সম্মানার্থে আমরা কোন পুরা মাস টেলিভিশনে চোখ লাগাবো না। পারবেন তো? হ্যাঁ। আরেকটা হুজুর বলতেছিল সহানুভূতির মাস। আসেন, আল্লাহ যাদেরকে সামান্য সামর্থ্য দিছে, 1 ঘট পানি দিয়া রোজা খোলাইতে পারেন কাউকে, 1 ঘট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারেন কাউকে, যে আমি 1 ঘট পানি দিয়া খোলাইতে পারি, আমার এতটুকু সামর্থ্য আছে, সেও যেন রাস্তায় দাঁড়ায়, প্রতিবেশীর ঘরে 1 ঘট পানি নিয়ে যায়, বলে আমার পানিটা দিয়ে ইফতার করে। আসেন, আপনি ইফতার করাবেন না, রোজার মালিক হবেন, কবুল রোজা আপনার আমলনামায় লেখা হবে। শুধু রোজা লেখা হবে না, জাহান্নাম থেকে আপনার নামটা আমার নামটা কেটে দেওয়া হবে। সহানুভূতির মাস। আমরা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আমরা আসেন, আমাদের সমাজে যাদের সামর্থ্য নাই, এইখানে যদি কেউ থাইকা থাকেন যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করেন, আপনাকে আমি অনুরোধ করব 11 মাস সওয়াব লাভ কামাইছেন আপনি, আমার কোনো বিপত্তি নাই, খোদার ওয়াস্তে 1 মাস কামায়েন না। আল্লাহ যদি বরকত দেয়, শুধু সহানুভূতি করার কারণে শুধু জান্নাত দিবে না, বরকত দিবে।
তারপরের মাসে আপনি দেখবেন যে কতটুকু 11 মাসে আল্লাহ পোষায় দিবে আপনাকে। শুধু পোষায় দিবে না, হইতে পারে 11 মাস সবজি বিক্রি করে আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারেন। আল্লাহ পারে না পারে না? পারে। আপনি 1 মাস সহানুভূতি দেখান, যেই দামে কিনা ওই দামে বিক্রি। 1 মাস খোদার ওয়াস্তে, একটা মাস খোদার ওয়াস্তে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে মুনাফা ছাড়া যাচ্ছে। আর যারা ক্রেতা তাদেরকেও বলবো, সে তো জান্নাত নিয়ে যাবে সহানুভূতি দেখায়, আপনি জান্নাত নিবেন কি করে? আপনিও তার সাথে সহানুভূতি দেখান। সে লাভ নেয় না, আপনি বলেন 100 টাকায় তোমাকে 10, আমি 50 টাকার জিনিস নিলাম, তোমাকে 10 টাকা হাদিয়া দিয়া গেলাম, আমারও জান্নাতের দরকার। আপনি যখন হাদিয়ার মাধ্যমে সহানুভূতি দেখাবেন, জান্নাত আপনার নামেও লেখা হবে। ওই ব্যক্তি লাভের চেয়ে বেশি কামায় নেবে। 2 দলেরই হওয়া উচিত। আমরা যারা ক্রেতা, আমাদেরও মন মানসিকতা এটা হওয়া উচিত। বাঙালি তো হলো, আমরা তো এরকম হলাম যে সে তো দাম নিল না, যেই দামে কিনা ওই দামে বিক্রি করলো, 1 পয়সা লাভ নিল না, সে তো জান্নাত কামায় গেল। আর আমি জান্নাত কামানো ছাড়াই খালি সবজি নিয়ে ফিরে আসলাম। আমিও কামানোর সুযোগ ছিল। আমি যদি 10 টাকা বেশি হাদিয়া দিতাম, যেটা তোমাকে হাদিয়া দিলাম হাদিয়া, আমি সহানুভূতি দেখাই না। আসেন এরকম একটা পরিবেশ আমরা বানাইতে পারি কিনা দেখি, আল্লাহ রসুল খুশ হয়ে যাবে, বিশ্বাস লাগা যাবে জান্নাতের। মরতে দেরি পৌঁছতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।